হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাস একটা করছিলাম। তো এই ক্লাসে আশা করি সবাই বুঝছিলেন, তাই না? যদি কারো কোনো প্রবলেম থাকে বা কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে যান, যেটা প্রবলেম আপনার কাছে এখনো সমাধান হয়নি, তো আপনারা এই কোশ্চেনগুলো করতে কোশ্চেন সেশন রাখি শুরুতে ৪ থেকে ৫ মিনিটের মতো, যে প্রিভিয়াস ক্লাসটাকে একটা ওভারভিউ করবো আমরা আসলে কি কি শিখছিলাম বা কারা কি কি মনে আছে। আপনাদের কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি একটু কোশ্চেন করব। আছে কারো? আচ্ছা। আহ, এখানে আমাদের শুরুতে কে বলবেন? যে আমি কালকে ক্লাস জয়েন হয়নি, আজকে নতুন জয়েন হয়েছি, কালকে ক্লাসটা দেখিনি আমি। আচ্ছা, তাহলে এটা আপনার ব্যর্থতা। আপনারা যারা ক্লাস করবেন, যারা যারা মিস করবেন, তারা হচ্ছে ক্লাসগুলো দেখে নেবেন, কারণ আমাদের একদিন সময় পাচ্ছি, আবার আমি সাথে সাথে কিন্তু ক্লাসগুলোকে আপলোড করে দিই। ঠিক আছে, এগুলো দেখে নেবেন। আর কেউ? আচ্ছা। সামনে এখানে আছে দোলন চাপা। আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি বলবেন গত ক্লাসে কি কি টপিকস আমরা পড়ছিলাম, মনে আছে আপনার? কিছু কিছু মনে আছে। ডার্ট কি, ডার্ট লেখার নিয়ম, দেন হচ্ছে ডার্টের মাধ্যমে মানে ভেরিয়েবলের কতগুলো রুলস, আচ্ছা। তারপর কিছু স্ট্রিং দেখাইছিলেন, কিছু কিওয়ার্ড দেখাইছিলেন। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। ফজলে রাব্বি। জি ভাইয়া। আচ্ছা, আপনি বলেন, আপনি গত ক্লাসটা করছেন তো, তাই না? জি জি ভাইয়া করছি। আচ্ছা, আপনি বলবেন আমাদের যে ডাট প্রোগ্রামিং এর যে সিনট্যাক্সটা, এটা কোন ফাংশন দিয়ে শুরু হয়? বুঝিনি ভাইয়া। ডাট প্রোগ্রামিং কোন মেথড দিয়ে শুরু হয়? হ্যাঁ, মেথডের নামটা কি? মেথড বা ফাংশনের নাম? ভয়েড ভয়েড মেন দিয়ে ভাইয়া, ভাই। হ্যাঁ, মেথডের। আমান ভাই, জি ভাইয়া। একটু গ্রুপটা চেক দেন। ওকে। জয়েন করতে পারতেছে না কেন? আপনাদের জয়েন করতে কোনো প্রবলেম হয়েছে? জি না স্যার, ভাইয়া, ফার্স্ট টাইম জয়েন হয়নি, দেন নেক্সট টাইম হয়েছে, সেকেন্ড টাইম হয়েছে, ফার্স্ট টাইমে হয় না। আমার একবারই হয়েছে ভাইয়া। আচ্ছা, তাহলে একটু গ্রুপে এটা বলে দেন কেউ, হ্যাঁ, যে ফার্স্ট টাইম প্রবলেম হলে আপনি আবার ক্লোজ করে দিয়ে আপনারা হচ্ছে আবার জয়েন করতে পারেন। নাইস, তুমি বলে দাও গ্রুপে। ওকে। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম, নেক্সট কার কাছে যাব? আমরা কোনো কিছু যদি প্রিন্ট করতে যাই বা আউটপুট দেখাতে যাই, কোন মেথড বা কোন ফাংশনটা ব্যবহার করি? জাহিদুল ইসলাম ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, আপনি তো বলছেন। ফিরোজ হাসান, জি শুনতে পাচ্ছেন? ফিরোজ হাসান, ফিরোজ হাসান শুনতে পাচ্ছেন? জি ভাই বলেন। আমি বললাম যে আমরা যে কোনো কিছু আউটপুট দেখবো, ডট কোডটা লেখার পর আউটপুট যে দেখবো, আউটপুটটা দেখার জন্য কোন মেথড বা কোন কিওয়ার্ডটা ব্যবহার করি, এটা একটু বলেন। প্রিন্ট অ্যাপ ইউজ করি। প্রিন্ট এফ, না শুধু প্রিন্ট? প্রিন্ট অ্যাপ। আর কেউ? উনি কি ঠিক বলছে না ভুল বলছে? প্রিন্ট হবে। শুধু প্রিন্ট হবে। আচ্ছা, ওকে। ফারুক ভাই, আপনি বলবেন যে আমাদের একটা লাইন বা একটা স্টেটমেন্ট শেষ হওয়ার পর কি ব্যবহার করা দরকার, কি বোঝানোর জন্য যে আসলে আমার স্টেটমেন্টটা শেষ হয়ে গেছে। শুনতে পাচ্ছেন? ফারুক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, কোশ্চেনটা শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আমি লেদার মিউট ছিল তো, হ্যাঁ বলেন, শুনি নাই। আচ্ছা, আমি আমি বলছিলাম যে হচ্ছে আমরা একটা সেন্টেন্স লিখলাম বা একটা স্টেটমেন্ট লিখলাম, লেখার পর আমি কেমনে বুঝাবো যে এটা শেষ হয়েছে এখান থেকে? সেমিকোলন দিব পিছনে। সেমিকোলন, গুড, এটা সেমিকোলন দিয়ে আমরা শেষ করে দেবো। ওকে। আপনারা তো ভালোই পড়ছেন তাহলে।
আচ্ছা ভাই পড়ি না এখনো, একটু আচ্ছা একটু মনে পড়তেছে আর কি। জাহিদুল ইসলাম ভাইয়া শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা আপনি একটা ভেরিয়েবলের নামকরণের নিয়ম বলবেন একটা। ভেরিকরণের নামকরণের নিয়মাবলী হচ্ছে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। যেমন স্পেশাল ক্যারেক্টার হচ্ছে $, তারপর হচ্ছে ডলার ডলার সাইন, ডলার যাবে, ডলার ইউজ করা যাবে ডলার কিন্তু যাবে, ওটা না স্পেশাল করা বেটার। ক্যারেক্টার। হ্যাঁ, সেমিকোলন বা এই টাইপের, জি 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 থ্যাংক মানে ইউ। স্পেশাল ক্যারেক্টার আছে। আচ্ছা আর বলা যাবে না, আপনি একটা বলছেন। রিফাত আপনি আরেকটা বলেন, রিফাত আলম। এই সংখ্যা ইউজ করা যাবে না, সংখ্যা মাঝখানে ইউজ স্পেস ব্যবহার করা যাবে। সংখ্যা ইউজ করা যাবে না, এটার বিপক্ষে কি কে? শুরুতে সংখ্যা ইউজ করা যাবে গুড, না। এটা বলতে হবে কারণ সংখ্যা ইউজ করা যাবে না তাহলে তো সমস্যা। আচ্ছা এবার মাসুদ ভাইয়া। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওই মাসুদ না? জি ভাইয়া। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওকে। দেখ অনেকদিন পর। আচ্ছা তুমি একটা বলো। মাঝখানে স্পেস ব্যবহার করা যাবে না, মানে ভেরিয়েবলের ওকে মাঝখানে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর বলা যাবে না। মৃদুল মৃদুল মুন্না আপনি একটা বলেন। ওকে নাজিফা নিশাদ। পবিত্র। পলাশ ভাই। জি ভাইয়া বলেন। আচ্ছা পবিত্র ভাই আপনি বলেন ডলার সাইন ইউজ করা যাবে কিনা? ডলার সাইন ইউজ করা যাবে কিন্তু ফার্স্টে ইউজ করা যাবে না। আচ্ছা যাবে, এটাও যাবে ফার্স্টে। এখন আপনি আমাকে আরেকটা বলবেন যে আমরা যে এই কোডগুলো লিখবো, ডাট কোডগুলা লেখার জন্য আমরা কোন এডিটর বা কোন এনভায়রনমেন্ট ব্যবহার করব? ডাটপ্যাড। ডাটপ্যাড। আরো কোনো আছে? না না, আমার জানা মতে একটাই আছে। এনিওয়ান বলতে পারবেন? এগুলো সার্চ করার পর ভিজুয়াল বেসিক দিয়ে ট্রাই করা যায়। ভিএস Good. কোড আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও আছে। হ্যাঁ হ্যাঁ ভিএস কোড অ্যান্ড্রয়েড স্টুডিও, গুড। আপনারা তো অনেক কিছু জানেন। ওকে বাকি যারা আছেন তাদেরকে আর ধরলাম না, অনেক সময় চলে গেছে। তো আশা করি আমরা গত ক্লাসটা সবাই এনজয় করেছি, তাই না? আমি কি জি ভাইয়া। ওইভাবেই ক্লাসটা এখন কন্টিনিউ করব নাকি হচ্ছে আরেকটু ফাস্ট গেলে ভালো হবে? বা একটু ফাস্ট করেন, অনেক ভাই বেশি একটু বলছেন। ফাস্ট করে ভাইয়া, একটু যদি 10টার ভিতরে শেষ করা যায় ভাইয়া তো ভালো হয়। ওকে না আমি হচ্ছে ফার্স্ট ক্লাস যেটা ছিল এটা হচ্ছে আমি আমার মতো করে করাইছি। পরে এরপরে যেগুলো ক্লাস হবে এগুলোর ফিডব্যাক আপনারা দিবেন। হ্যাঁ কারণ আমি তো এই যে ধরে নিচ্ছি যে সবাই হচ্ছে অ্যাভারেজ। যদি কারো সমস্যা হয় আপনারা বলবেন, কিন্তু দিন শেষে বলা যাবে না যে ভাই আমি বুঝতে পারিনি। না বুঝলে আপনি কোশ্চেন করবেন, আমরা 10টা মানে আরো 10:30 পর্যন্ত থাকবো দুইজন তিনজনকে নিয়ে, বুঝতে পারছেন? ওকে তাহলে হচ্ছে আজকে যে টপিকস আমরা পড়বো এই টপিক সম্পর্কে জানা আছে কারো? হ্যাঁ আজকে টপিকসটা কি? আমি শিডিউলে দিছিলাম ক্লাসে যে রুটিন ছিল। আজকে আছে ডাটা টাইপ আছে। ডাটা টাইপস। ডাটা টাইপস বলতে কি বোঝায় কেউ বলতে পারবেন? ডাটাটা কি ধরনের আর কি এটা বলবেন। আচ্ছা আমরা এই যে প্রোগ্রামটা বানাবো বা সফটওয়্যার যে একটা বানাবো, এই সফটওয়্যার বানাতে গেলে আমার তো সব ডাটা নিয়ে কাজ করতে হবে, তাই তো? তো এই ডাটাগুলো যে আছে এই ডাটার বিভিন্ন ধরনের ডাটার সমষ্টি। গুড। এই যে ডাটাগুলো যে আছে এই ডাটাগুলোকে এক এক টাইপের ডাটা থাকতে পারে, এগুলোকে নিয়ে আমার কাজ করতে হবে। তো এখানে আমরা যেগুলো শিখবো এগুলো হচ্ছে খুবই বেসিক বা মৌলিক কিছু ডাটা টাইপ। এর বাইরে আরও অনেক পাবো আমরা কাজ করার সময়। ফার্স্ট যেটা কাজ করব এটা হচ্ছে স্ট্রিং। গত ক্লাসে আমরা এটা সম্পর্কে আলোচনা করছিলাম, একটু বললে আপনাদের স্মৃতি ফেরত আসবে। স্ট্রিং হচ্ছে যে কোনো ধরনের টেক্সট টাইপ। টেক্সট আমরা যা কিছু লিখবো, যদি কোটেশন ব্যবহার করি, সিঙ্গেল কোটেশন হতে পারে, ডাবল কোটেশন হতে পারে, যাই লিখবো সেটাই হবে টেক্সট টাইপ, অর্থাৎ স্ট্রিং টাইপ। মাথায় থাকবে? তাহলে আমরা যা কিছু লিখবো এটাকে কি টাইপে হবে? স্ট্রিং টাইপ। তাহলে স্ট্রিং একটা টাইপ, STRING, মনে থাকবে? স্ট্রিং টাইপের ক্ষেত্রে খেয়াল করবেন এখানে টাইপে একটু আপনাদের প্রবলেম হতে পারে। টাইপের ক্ষেত্রে এসটা যদি আপনি ছোট হাতে দেন, হ্যাঁ এসটা যদি ছোট হাতে দেন তাহলে ফির হবে না। এখানে কিছু একটু মানে অল্প একটু পার্থক্য আছে, এই জন্য এসটাকে এখানে কি দিতে হবে? ক্যাপিটাল লেটারে দিতে হবে।
তাহলে আমরা কোনো কিছু যদি লিখতে যাই টাইপটা স্ট্রিং টাইপের, তাহলে স্ট্রিং এর এসটা যে আছে এই এসটাকে কিসে লিখবো? ক্যাপিটাল লেটারে। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, ওকে। এরপরে আসি, ভেরিয়েবলের নাম যেভাবে আমরা লিখি সেভাবেই লিখবো। ইকুয়াল দেওয়ার পর আমরা যদি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ব্যবহার করি, সেই ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের ভিতরে যাই লিখবো সেই টাইপটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এখানে কি দিব? মাই নেম। তাহলে এখানে কি আসবে আউটপুটে? মামুন আসবে। মামুন আসবে। তাহলে এটা হচ্ছে স্ট্রিং টাইপ। তাহলে আমরা এখানে কিছু কিছু লিখলাম, এটা হবে কি? স্ট্রিং টাইপ। এখন যদি আপনি এটাকে কোটেশনগুলোকে উঠায় দেন, দিয়ে আপনি রান দেন, তাহলে এরর আসবে। এরর আসবে কেন? আনডিফাইন্ড নেম মামুন। মামুনটা যে আছে এটাকে চিনতে পারতেছে না, ও বলে দিচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখার জন্য। হ্যাঁ, তাহলে সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি আমি রাখি তবুও হবে, ডাবল কোটেশনের ভিতরে রাখলেও তবুও হবে, কিন্তু কোটেশন ছাড়া রাখলে আমি এই টাইপটা যে বলে দিছি টাইপটা এখানে কাজ করবে না। মাথায় থাকবে সবার? ওকে, এখন আমরা আসি আরেকটা পার্ট এটার। এটা হচ্ছে কনক্যাটিনেশন, মানে জোড়া দেওয়া। এটার বাংলা বুঝেন? জোড়া দেওয়া অর্থাৎ এই দুইটা স্ট্রিং যদি থাকে, দুইটা স্ট্রিংকে আমরা কিভাবে জোড়া দিব, দিয়ে একটা বানাবো। যদি ধরেন এখানে আছে, আমি একটা লিখলাম মাই FIR ফার্স্ট নেম, মাই লাস্ট নেম। তাহলে এইখানে একটা ফার্স্ট নেম, এখানে একটা, তাহলে মামুন ইসলাম। তাহলে এই ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা মিলেই তো হচ্ছে একটা নাম, তাই না? তো আমি যদি এই দুইটা নামকে জোড়া জোড়া দিতে যাই, তাহলে আমাকে কি লিখতে হবে? মামুন ইসলাম, এই দুইটাকে জোড়া করতে হবে, অর্থাৎ প্লাস যোগ করতে হবে, তাই না? এখানে আমি যদি ফার্স্ট নেম লিখি শুধুমাত্র কি আসবে? মামুনটা আসবে। লাস্ট নেমটা যদি এখানে টাইপ করি লাস্ট নেমটা যদি এখানে টাইপ করি তাহলে আসবে ইসলাম। আর এর লোড নিল কেন? এই যে ইসলাম আসছে। এখন আমি যদি দুইটাকে এক জায়গায় করি তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। আমি কোথাও মিস্টেক করেছি না? এবার ঠিক আছে? দেখেন এবার কি আসবে? মামুন ইসলাম। আসা তো কথা নাকি? পারবেন? জি ভাই পারবো। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন, এই যে যোগটা এখানে করলাম, এই যোগটাকে যদি আমি বাইরে করতাম তাহলে কি হইতো? হুম, দেখি বাইরে যদি করি আমরা, যে আমার এখানে দুইটা ভেরিয়েবল আছে, এই দুইটা ভেরিয়েবলকে যদি আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখতে যাই, নাম হবে আরই রেজাল্ট। এই রেজাল্টের ভিতরে কি রাখবো? আমি এই ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটাকে যোগ করে একটার ভিতরে রাখবো। তাহলে কি হবে? এই ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা সরি দুইটা যোগ করে একটার ভিতরে রাখছি, তাহলে কি হবে? প্রিন্ট দিতে হবে, তাহলে হবে। আচ্ছা, প্রিন্ট দিলে হবে। তাহলে RESU রেজাল্ট। এখন আমি যদি প্রিন্ট করি, এখানে দিই কোডার, এখানে দিই অঙ্গন, তাহলে আমার এখানে একসাথে আসবে কি? কোডার অঙ্গন। পারবো? এখন আপনার কোশ্চেন যদি হয়ে থাকে যে আমি এটার ভিতরে একটা স্পেস দিব, তাহলে কিভাবে দিব? কেউ বলেন তো আমাকে একটা। এটার ভিতরে আমি একটা কোটেশন দিয়ে স্পেস দিতে হবে। কোটেশন দিব কোন জায়গায়? এই প্লাসের আগে বা পরে? প্লাসের আগে কোটেশন দিয়ে স্পেস দিব। দিলাম। আরে আপনারা তো সব শিখে ফেলছেন। এবার হইবে? জি হবে। শিওর? কিন্তু ভাই ডাবল কোটেশন দিলে মনে ভালো হতো। ইনশাআল্লাহ হবে ভাই। ডাবল কোটেশন না সিঙ্গেল কোটেশন? আচ্ছা হবে। না নেগেটিভের পক্ষে কেউ আছেন? আমি তো ডাবল কোটেশন দিয়ে করি। আচ্ছা, নেগেটিভের পক্ষে কেউ আছেন? নাই, সবাই পজিটিভের। তাহলে হা জয়যুক্ত হয়েছে না? ওকে, তাহলে হবে যেখানে বলছে বলছে ভাইয়েরা, আশা করি।
তাহলে হচ্ছে এখানে সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন এটা ফ্যাক্ট না, আপনি স্ট্রিং বোঝাচ্ছেন কিনা এটাই হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, তাহলে আমাদের একটা টপিকস শেষ। তাহলে এখানে কোডার আছে, এখানে অঙ্গন আছে, বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন যে আমি একসাথে যদি করতে পারতাম ভাই, হ্যাঁ তাও হবে, কোনো সমস্যা নেই। এখানে দিবেন কি কোডার, আচ্ছা এখানে স্পেসটা দিই, তাহলে স্পেস হয়ে যাবে ডাবল, কারণ কোডারের পরে একটা স্পেস আছে, আবার এখান পরে একটা স্পেস আসছে। এখানে যদি আমি হচ্ছে বোঝার জন্য আর কি এখানে একটা ডট দিলাম, তাহলে কোডার ডট স্পেস অঙ্গন, এই দেখেন, বুঝতে পারছেন? অর্থাৎ যে কোনো জায়গা থেকে এটাকে জোড়া দেওয়া যায়। তাহলে স্ট্রিং কিভাবে জোড়া দিব এটা আমরা করতে পারবো এখন সবাই, এভরিওয়ান? জি ভাই ইনশাআল্লাহ পারবো। এরপরে আসি আমরা নাম্বার টাইপ। নাম্বার এইটা দ্বারা কি বোঝাচ্ছে, কেউ একজন বলেন নাম্বার বলতে কি বোঝায়? বলতে পারবেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আবার চলে গেল। কেমনটা লাগে? আমাকে শুনতে পাচ্ছেন এবার? হ্যালো, শুনতে পাচ্ছেন এবার? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি ভাই শোনা যাচ্ছে। ও সরি, আমি মানে ফ্যান অফ করতে গিয়ে রাউটার বন্ধ করে ফেলছিলাম। আচ্ছা, আমরা কি টপিকস পড়তেছিলাম? নাম্বার, তাই না? আচ্ছা, নাম্বার, এই নাম্বারটা বলতে কি বোঝাচ্ছি আমরা? ভাই সংখ্যা। স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সরি, এবার ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে নাম্বার যেটা বোঝাচ্ছি, যে নাম্বার বলতে আমরা সংখ্যা বোঝাচ্ছি, তাই না? তো সংখ্যা টাইপ সাধারণত আমরা দুইটা পড়বো। আমাদের ডার্টের যেটা আছে, ডার্টের হচ্ছে দুই ধরনের সংখ্যা আছে, একটা হচ্ছে ইন্টেজার টাইপ আর একটা হচ্ছে ডাবল টাইপ। আমরা যদি খাস বাংলায় বলি, একটা হচ্ছে দশমিক ছাড়া আর একটা হচ্ছে দশমিক সহ। দশমিক ছাড়াটা কোনটা? ইন্টেজার টাইপ। আর দশমিক সহ যদি বলেন আপনি, চলো ডাবল টাইপ। মাথা থাকবে, মানে মনে রাখবেন যেটা আর কি, যে ডাবল মানে হচ্ছে দুই, হ্যাঁ, মানে দশমিকের আগে পরে যেটা থাকবে। আর ইন্টিজারটা হচ্ছে কি শুধু পূর্ণ সংখ্যা, এটা স্ট্যাটিক, মানে এটার দশমিক টশমিক কিছু নাই। তাহলে আমরা দুই ধরনের ডাটা টাইপ পড়বো এখানে। তাহলে আমাদের এতক্ষণ থেকে যেটা পড়লাম এটা হচ্ছে স্ট্রিং টাইপ। স্ট্রিং এর পরে আসছে এখন কোথায়? ডাবল টাইপে।
অথবা ইন্টিজার টাইপের। নাম্বারের ক্ষেত্রে ইন্ট। সংখ্যা একটা বলেন তো, সংখ্যা কি টাইপের হতে পারে? এক্সাম্পল দেন যে এই জিনিসগুলোর সংখ্যা, যেমন নাম, এগুলো হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, তারপর হচ্ছে স্কুলের নাম, এগুলো হচ্ছে স্ট্রিং। কোনো স্থান, এগুলো স্ট্রিং। ইন্টিজার টাইপ এরকম একটা আমাকে বলেন। রোল নাম্বার, রোল বা আইডি নাম্বার। হ্যাঁ রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ, এই রেজাল্ট কেমনে হয়? রেজাল্ট তো দশমিক আছে, তাই না? রোল বা আইডি, তাই না? ধরেন যে রোল হবে আইডি। ধরেন যে এটা একটা আইডি, এই আইডিটা কি সংখ্যা? ইন্টিজার সংখ্যা। এটাকে কি আছে? ইন্টিজার। তাহলে ইন্টিজার সংখ্যার টাইপটার কি লিখবো আমরা? ইন্টিজার টাইপকে আমরা সংক্ষেপে কি লিখবো? ইন্ট। সব কি হবে? স্মল লেটার। আর স্ট্রিং এর ক্ষেত্রে এসটা কিন্তু বড় হাতের। খেয়াল করেন, এখানে ইন্টিজারের ক্ষেত্রে ইন্টগুলো সব ছোট হাতের, অর্থাৎ আইগুলা, এন্ড, তারপর হচ্ছে এন এবং টি, এগুলো হচ্ছে সব স্মল লেটার। আর এখানে স্ট্রিং এর এসটা বড়, সামনেরটা হচ্ছে বড় হাতের অক্ষর। এটা হচ্ছে ইন্টিজার টাইপ। এটাকে যদি আমি প্রিন্ট করি সেম ভাবে, এখানে আর কোনো পার্থক্য নাই, আগে যেভাবে করছিলাম আমরা ঠিক সেভাবেই। ওকে, এখন এই যে রোল গেল, এখন আমি যদি একটা দশমিক সংখ্যা নিয়ে আসতে যাই, দশমিক ডাবল, তাহলে ডিও ডাবল, ডাবলটাকে একটা ভাইয়া বলছিল রেজাল্ট। ও রেজাল্ট তো আমি লিখছি এখানে একটা, তাই না? তাহলে কি লিখতে পারি? আর ইয়েস, রেজাল্ট দিলাম সংক্ষিপ্ত রূপ রেজাল্ট। ধরেন যে 4.00 নাকি 4.00, তাহলে এই যে রেজাল্ট লিখলাম, এটাকে যদি আমি আবার প্রিন্ট করি তাহলে এখানে কি আসবে? রেজাল্ট। এই যে আসছে। এখন দেখেন, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আসলে ভাই 4 এর পরে 00 গুলো ফিরে আবার গেল কই, তাই না? আসতে পারে। তো তো ও হচ্ছে স্মার্ট, ও হচ্ছে টেকনোলজিটা স্মার্ট টেকনোলজি, তো এই জন্য বলে না যে জিরোর তো কিছু দাম টাম নাই, সেক্ষেত্রে ওটা লেখা আর না লিখা একই কথা। ওই জন্য ও কি করে, ওটাকে স্কিপ করে দেয়। কিন্তু আপনি যদি ওইটার পরে যে কোনো একটা সংখ্যাও লিখেন, হ্যাঁ, তাহলে ওর ভ্যালু বেড়ে যাবে, তাই না? মানে ধরেন যে 0.0000 অনেকগুলো জিরো লিখছেন, শেষে 1 দিয়েছেন, তবুও এটার কিন্তু ভ্যালু আছে। যদি আমাদের কাছে এটা যদি ভ্যালু না থাকে, হিসাব বিজ্ঞান যারা কাজ করে বা ব্যাংকিং সেক্টরে, তারা আছে এটাকে অনেক ভ্যালু বা অনেক প্রায়োরিটি দিয়ে থাকে। তাহলে যদি আমাদের দশমিকের পরে সব জিরো থাকে আনলিমিটেড, তবুও হচ্ছে শুধু কি এই পূর্ণ সংখ্যাটা যেটা আছে ইন্টিজার টাইপে লেখা আউটপুটে আসবে। কিন্তু এটার পরে যদি যে কোনো একটা জিরো বাদে অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে সেটা আউটপুটে দেখা দিবে। তাহলে এই দুইটা কি আমরা বুঝতে পারছি? পারবো? হ্যালো, হ্যাঁ ভাইয়া পারবো। এরে বাপরে, কার এটা? ওকে, এরপর হচ্ছে এখানে একটা জিনিস দেখাই দিই। যদি আপনি ইচ্ছা করে মানে ভুল বশতেও যদি এরকম করে দিয়ে দেন যে ইন্টিজার লিখছেন কিন্তু রোল লিখছেন, এখন দশমিক দিতে যাচ্ছেন, তখন ফিরে আবার কি আসবে? ও আউটপুটে দেখাই দিবে যে ভাই এখানে তো এরর আসছে, মানে কম্পাইলে দেখাই দিবে যে আপনি লিখলেন একটা টাইপ, বললেন আরেকটা টাইপ, কথা কাজে মিল নেই। তো এই কথা কাজে মিল না থাকার কারণে কি আসবে? এরর দেখাই দিবে। এখানে এররটা যদি আপনি পড়তে যান, এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান নট বি অ্যাসাইন্ড টু এ ভেরিয়েবল টাইপ ইন্ট। এটার বাংলা করেন তো একজন, বলেন বলেন। ডাবল সংখ্যাটা আর কি ইন্টিজার ডাটা টাইপের মধ্যে আর কি ইয়ে করা যাবে না, অ্যাসাইন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এই তো ভাইয়া বুঝতে পারছি যে আপনি লিখলেন ডাবল টাইপ লিখছেন ইন্টিজার, আর টাইপ ভ্যালু বসেছেন হচ্ছে ইয়াটা, এই জন্য যে ভ্যালু অফ টাইপ ডাবল, অর্থাৎ ভ্যালুটা একটা সংখ্যা বা একটা টাইপের, আর এই টাইপ যেটা আছে ডাটা টাইপ ভেরিয়েবল টাইপ, এটা ফির আরেকটার। এটাই হচ্ছে ওর বাংলা ব্যাখ্যা। তাহলে কি টাইপের বাইরে কিছু লেখা যাবে না, তাই তো? এটা তো বুঝতে পারছি এখন, পারছি না? বুঝছি। এখন যদি আপনি এটাতে কোটেশন দিতে চান, কোটেশন দিলে কি হয়ে যাবে? স্ট্রিং হয়ে যাবে। স্ট্রিং হয়ে যাবে। তাহলে এররটা কি আসার কথা? ইন্টিজারটা স্ট্রিং করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, মানে এররটা যেটা আসার কথা যে
টাইপ ভ্যালু অফ টাইপ স্ট্রিং ক্যান নট অ্যাসাইন বি ভেরিয়েবল টাইপ অফ ইন্ট, যে স্ট্রিংটা হচ্ছে ইন্টিজারে অ্যাসাইন হওয়া সম্ভব না, এটি। তাহলে আমাদের এই এররগুলো মনে রাখতে হবে, কারণ আপনারা এটাতে আটকাবেন, আর এটা আমাদের খুবই জরুরি। এবার হচ্ছে বুলিয়ান। বুলিয়ানটা কি? ট্রু ফলস। এই ট্রু ফলস যেটা আছে এটার একটা এক্সাম্পল দেন তো রিয়েল লাইফে। যেমন আপনারা রেজাল্ট বললেন যে রেজাল্ট, রোল, তারপর হচ্ছে নাম, এগুলো হচ্ছে এক একটা টাইপ। তো বুলিয়ান যেটা আছে ট্রু ফলস, এটা একটা এক্সাম্পল দেন, রিয়েল লাইফ এক্সাম্পল পারবেন কেউ? ভাই আজকে 31 তারিখ। আচ্ছা, আজকে 31 তারিখ, তাহলে সত্য না মিথ্যা, তাই না? এখন এখানে কি দ্বিমত আছে কারো, যে হতেও পারে আবার নাও হতে পারে, বা এই যে এই টাইপের কথাবার্তা এখানে নাই। হ্যাঁ না, তুই যাবি কি না, যদি যাস তাহলে চল, না গেলে থাক, এটা যাবো কি যাবো না এই টাইপের কন্ডিশন, যে দ্বিধাবোধ এখানে নাই। তাহলে ওই টাইপটাকে কি বলা হয়? বুলিয়ান টাইপ। বুলিয়ান বুলিয়ান লেখার সিস্টেম কি? BOOL, বুল। হ্যাঁ, একটা বুল আছে, বুল মানে কি রে, কেউ বলতে পারেন? সার নাকি ভাই? আচ্ছা থাক, ওইদিকে আর যাবো না। এখন হচ্ছে বুল। বুলটা হচ্ছে কি? স্ট্যাটাস ধরেন, যে স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস। স্ট্যাটাসটা কি হতে পারে? ট্রু অর ফলস, হয় ট্রু হবে না false। তাহলে স্ট্যাটাস, স্ট্যাটাস মানে কি? একটা অবস্থা, তাই না? যে এই অবস্থাটা কি সত্য না মিথ্যা। যেমন আমরা হচ্ছে যখন লজিক গেট পড়ি, যে অন অফ, 0 1, এর বাইরে আর কোনো অপশন নাই, তাই না? 2 3 আছে নাকি আবার লজিক গেটে? লজিক গেট পড়ছে না সবাই? না ভাইয়া। জি পড়ছি। জি ভাই পড়ছি। আচ্ছা, ইলেকট্রনিক্সে তো আছে, পড়বেন আপনারা, দেখবেন আসে। তাহলে এই যে স্ট্যাটাস যেটা আছে, স্ট্যাটাসটা হচ্ছে ট্রু এবং ফলস। তো এখানে আপনি চাইলে ট্রু দিতে পারেন অথবা এখানে ফলস দিতে পারেন, এটা। তো এগুলা কোন কাজে লাগবে এটা এখন আপনাদের মাথায় নাও ঢুকতে পারে, এখন খালি জেনে রাখেন যে এগুলো এক একটা টাইপ, এগুলো মনে রাখবেন খালি। এরপরে আসি, এখানে আছে লিস্ট আর একটা আছে ম্যাপ। এই দুইটা আমরা বুলিয়ানটা বুঝলাম না। বুলিয়ানটা, এই যে কোশ্চেন করছেন, খুব ভালো লাগছে। স্ট্যাটাস, এটা ধরেন যে আপনি বাড়ি যাবেন কি না, ধরেন যে আপনি বাড়ি যাবেন কিনা, এটাকে লিখলে কি? তুই যাবি নাকি, তুই যাবি কি না, এটা। তাহলে কি আপনি আপনি কি লিখতে চান? অবশ্যই যে হ্যাঁ বা না, এর বাইরে কিছু না, বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ মানে ধরলাম যে ট্রু, আর না মানে ফলস। তাহলে আপনি বাড়ি যাবেন কিনা, এটা কি হবে? যে আপনি যাবেন, হ্যাঁ যাবো, তাহলে ট্রু লিখে দিবেন। আর যদি না যায় তাহলে হচ্ছে ফলস লিখে দিবেন। এটা যদি আমরা রিয়েল লাইফে আসি, আমরা যখন, আপনারা যারা প্রোগ্রামিং পড়ছেন, এখানে প্রোগ্রামিং বই এখন পর্যন্ত কেউ পান নাই, এরকম কেউ আছেন? থাকলে বলতে পারেন যে আমি এখন পর্যন্ত কোনো প্রোগ্রামিং পাইনি, ডিপ্লোমা হোক বা ভাই আমি কোনো প্রোগ্রামিং নাম পাই নাই বা ও আচ্ছা, আপনি জেনারেল থেকে আসছেন, তাই না? ওকে, ভাই আপনি বাদে আর কেউ আছে? আচ্ছা, এইখানে যেটা হয় কি, যে আপনাকে বললো যে 3টি সংখ্যার ভিতরে বড় সংখ্যা দেখেন, তাহলে আপনি কি করেন? ওখানে 3টি সংখ্যার ভিতরে বড় সংখ্যা, তাহলে আপনি যাচাই করেন, যে ধরেন যে আপনার কাছে আছে 10 15 আর 20, এই 3টে সংখ্যা দিছে, দিয়ে বলতেছে যে আপনি বড় সংখ্যাটা বের করেন। তাহলে আপনি কি মাথায় সেট হয়ে যাবে যে 10 কি 15 থেকে বড়? বলবেন যে না, তাহলে এটা বাদ। আবার বলবেন যে 15 কি 20-এর থেকে বড়? না, বড় না, এটা বাদ। তাহলে কে থাকলো আর? আর 20 থাকলো, তাহলে 20-এ বড়। এইটা হচ্ছে রিয়েল লাইফের এক্সাম্পল। হ্যাঁ, এইভাবে আপনারা ম্যাথগুলো করেন যেভাবে, বা ফাংশনগুলো লিখেন, ওইগুলোর জন্যই হচ্ছে আমরা এখানে ওই টাইপগুলো এখানে ব্যবহার করব। আবার হচ্ছে আপনি ধরেন যে ফেসবুকে ঢুকছেন, এই সময় এই একটু আগে যেমন আমার হলো কি, আমি ওয়াইফাইতে হচ্ছে কানেকশনে হাত দিছিলাম, আমার ওয়াইফাই কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, তাহলে নেট চলে গেছে। তো এ চেক দিছে কি, এর এখানে কিন্তু বুলিয়ানটা কাজ করছে। ও চেক দিল যে নেট আছে, যদি না না থাকে তাহলে কানেকশন ব্লক, মানে আপনারা আর আমাকে শুনতে পাচ্ছেন না, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, এই যে বন্ধ করে দিল। আবার ও এখনও আবার চেক দিচ্ছে যে কানেকশন কি আছে, ও রেগুলারে চেক দিচ্ছে কানেকশন কি আছে, কানেকশন কি আছে, চেক দিচ্ছে। যখনই আমি বন্ধ করে দিব কানেকশন, তখন এটা অফ হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার বুলিয়ান টাইপ দিয়ে কাজ করে, যে ইস ইন্টারনেট, বুঝতে পারা হচ্ছে হ্যাজ ইন্টারনেট, যে ইন্টারনেট আছে কি না, যদি হ্যাঁ তাহলে হচ্ছে আপনার যা করার আপনি করেন, সমস্যা নেই। আর যদি না, তাহলে একবারে বের করে দিয়ে দিবে। আপনারা বুঝতে পারছেন?
ভাই এখানে যেমন আপনি লেখছেন তুই যাবি কিনা, তো ওখানে তো ট্রু লেখছেন, ওই জন্য আউটপুট ট্রু আসতেছে। এখন মনে করেন এমন একটা উদাহরণ দেন যে ট্রু লেখছেন কিন্তু আউটপুট ফলস আসতেছে, এটা তাহলে আসবেই না, এটা আসবেই না। আপনি এখানে যা লিখবেন যখন আপনি কন্ডিশনে যাবেন তখন, যেমন এখানে আপনি এখানে ফলস লিখতে পারেন, এর বাইরে কিছু লিখতে পারবেন না, ফলস। তাহলে এখানে হচ্ছে ফলস লিখলাম, ফলস লিখলে এখানে কি আসবে, ফলসে দেখাবে। অর্থাৎ এর ভ্যালু হচ্ছে কি দেখাইতে যাবে। যেমন আমি স্ট্রিং টাইপ যখন বসাইতে যাব, স্ট্রিং গেলেই আমাকে মনে রাখতে হবে যে কোটেশন দিতেই হবে, এর বাইরে অপশন নাই। কোটেশন ছাড়া স্ট্রিং কল্পনা করা অসম্ভব, তাই তো? তো এইখানেও হচ্ছে এরকম যে ট্রু এবং ফলস এই দুইটার বাইরে এখানে ভ্যালু, আপনি যদি বলেন যে এখানে 1 দেই বা 10 দেই, সম্ভব না, এটা ইন্টিজার। আপনি কি বুঝতে পারছেন এখন? এখানে দুইটা কন্ডিশনে, হ্যাঁ না। হ্যাঁ মানে হচ্ছে ট্রু, আর না মানে হচ্ছে কি, ফলস। আপু বুঝতে পারছেন আপনি? আচ্ছা ভাইয়া, ট্রু অর ফলস একসাথে কি এক লাইনে এইভাবে লেখা যায় না? না যে না, আমরা একটা স্টেটমেন্ট দিলাম যে এটা ইফ, যে এটা আপনি কি বলে ট্রু অর ফলস একসাথে লেখা যায় না? এটা এইখানে লেখার অপশন নাই, মানে ভ্যালু অ্যাসাইনের সময় অপশন নাই। আরো হচ্ছে আমাদের ইয়া আছে কন্ডিশনাল অপারেটর, যখন আমরা পড়বো অপারেটর আমাদের পঞ্চম ষষ্ঠ ক্লাসে হয়তো আমরা আসবো, ওই অপারেটরের ক্ষেত্রে আমরা দেখবো যে কোনো কন্ডিশন দেওয়া আছে, যে আমরা ওই যে বড় ছোট একটু আগে যে বললাম যে এটা 20-এর থেকে কি 15 বড়, 15 থেকে কি 10 বড়, এই যে কন্ডিশনগুলো এক লাইনে লিখতেছি, অর্থাৎ ট্রু ফলস এক লাইনে চেক হচ্ছে, ওইখানে যাবে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন ইনিশিয়াল ভ্যালু, এই ভ্যালুর ক্ষেত্রে একটাই রাখতে পারবেন। একটা কন্টেইনারের ক্ষেত্রে আপনি একটাই তো রাখতে পারেন নাকি? তেলের বোতলে পানি রাখলে কি পানি থাকবে আর তেল থাকবে? তো এইখানে না হচ্ছে না না ভাই। এরকম অবস্থা, আপনাকে যে কোনো সিচুয়েশনে একটাই রাখতে হবে, হয় ট্রু রাখতে হবে না ফলস। ট্রু ফলস দুইটা রাখবেন এটা সম্ভব না। তো ধরেন যে এখন আপনার ট্রু আছে, এটাকে আপনি এখন এই যে এখানে আছে যে এটা ট্রু আছে, এটাকে আমি এখন ফলস করে দেব, ফলস। তাহলে এই কন্টেইনারের ভিতরে প্রথমে ছিল হচ্ছে ট্রু, তাহলে এখানে আসছে, এখানে এসে ও বলতেছে না এটা ফলস, তাহলে ও এখানে ফলস প্রিন্ট করবে, অর্থাৎ লাস্ট পর্যন্ত যে থাকবে তাকেই প্রিন্ট করবে এখানে। কনসেপ্ট বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, জি 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 ভাই। ওকে, আচ্ছা। এরপরে আসি লিস্ট আর ম্যাপ। এই দুইটা পার্ট হচ্ছে খুব বড় একটা পার্ট, কারণ আমরা যখন অ্যাপ বানাবো, অ্যাপ বানানোর ক্ষেত্রে আমাদের সাধারণত এই দুটা নিয়েই কাজ করতে হয়। হ্যাঁ, ডাটা নিয়ে, ডাটা মানেই হচ্ছে আপনার এই দুইটা, এগুলা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। ধরেন যে আপনারা এখানে জয়েন হয়েছেন 25 জনের মতো, এই 25 জন যে জয়েন হইলেন, এই 25 জনের এখান থেকে দেখাবেন কি, লিস্ট। তাহলে 25 জন আছেন, এই একজন একজন করে নাম লিখবেন, এইটাই হচ্ছে লিস্টে। আর এতক্ষণ থেকে আমরা যেগুলো পড়ছি, এই যে স্ট্রিং, এখানে একটা রাখতে পারেন, বুলিয়ানে একটা রাখতে পারবেন, কিন্তু এই যে লিস্টের ক্ষেত্রে মাল্টিপল রাখতে পারবেন। ম্যাপ এটাতে মাল্টিপল রাখতে পারবেন, তো এগুলোতে আমরা আসবো পরে। এর বাইরেও কিছু কমন টাইপ আছে। এই টাইপটা হচ্ছে ভার, ডাইনামিক, নাম, নাল। গত ক্লাসে আমি নাম, সরি, নাল পড়াইছিলাম, একটা শেষ সময় একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? নাল, এই নালটা নিয়ে আজকে আলোচনা করব। আর ভার ক্লাস, ভার যেটা আছে টাইপ, এই ভার টাইপ তো গত দিনেই দেখাই দিয়েছিলাম, তাই না? তাহলে ভার একটা টাইপ, ভারের ভিতরে কি লেখা যায়, আপনি যাই লিখবেন ও ডাট ওটা বুঝে নিবে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে পাবলিক বাস। হ্যাঁ, ওখানে ওই সিটে যে কেউ এসে বসতে পারে। যেমন এইখানে আসি, ভার লিখলাম একটা, কি দিতে পারি, একটা সংখ্যা নিলাম যে এর ভিতরে আমি 100 লিখলাম। তাহলে আপনার মনে হতে পারে এই 100টা কি, 100 টাকা টাকা না? ধরেন যে 100 টাকা টাকা, তাহলে এই 100 আমি এখানে প্রিন্ট করলাম। তাহলে ও বলবে যে এটা কি টাইপের, এটা ইন্ডেজার টাইপের, ও ধরে নিবে যে ইন্ডেজার। এখন ওকে যদি বলেন যে না ভাই একটা 100 ছিল না, 100.0 এরকম কিছু একটা ছিল, তখন ও ধরে নিবে যে ও এটা তো ডাবল টাইপ ভাই। মানে ওরে যা বুঝাবেন আপনি ও তাই বুঝবে। তাহলে আমরা যদি কোনোটা টাইপ বুঝতে না পারি, তাহলে সেটাকে ভার দিয়ে আমরা ইনিশিয়াল করব। কি দিয়ে? ভার দিয়ে। মনে থাকবে? থাকবে ভাই। আচ্ছা, আরেকটা আছে ভারের মতো, আরেকটা আছে ডাইনামিক। ডাইনামিক এটাও একই রকম। আচ্ছা, এখানে হচ্ছে ডাইনামিক টাইপটা কি, এই ডাইনামিক টাইপও হচ্ছে একই রকম, যে ভারের মতো ওর টাইপটা আপনি বলে দিবেন,
যে টাইপের ডাটা রাখবেন সে টাইপে ও ধরে নেবে যে ও আচ্ছা এটা ডাবল রাখছে, হ্যাঁ এটা ডাবল। এখানে হচ্ছে ইন্টিজার রাখছে, হ্যাঁ এটা ইন্টিজার। এখানে যদি আপনি ট্রু রাখতেন তাহলে ও বলতো যে আচ্ছা এটা ট্রু। অর্থাৎ ওর এখানে নির্দিষ্ট কোনো টাইপ অ্যাসাইন করা থাকে না, ওরে আপনি যে টাইপে দিবেন ও সেই টাইপটাই নিয়ে নেবে। বুঝতে পারছি? তাহলে হচ্ছে ডাইনামিক আর ভার এই দুইটা কি টাইপের? গ্লোবাল টাইপ, মানে কমন টাইপ। এখন আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে নাম টাইপ। এই যে NUM, নাম। এই নাম দ্বারা কি বোঝাচ্ছে আমাকে একটু বলেন তো। নাম্বার। নাম্বার, নাম্বারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে নাম। তাহলে এই যে নামটা আমি লিখলাম, এই নামের ভিতরে যদি আপনি এখন ট্রু রাখতে যান তাহলে বের হবে না। তাহলে নাম কি করে? নামের দুইটা টাইপ, এই যে এখানে যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইন্টিজার টাইপ আর একটা হচ্ছে ডাবল টাইপ, তাই না? এই দুইটাই এখানে শুধু রাখতে পারবো নামের ক্ষেত্রে। অর্থাৎ আপনি এমন একটা জিনিস আনবেন যেটাতে দশমিক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। অর্থাৎ একটা প্রোডাক্ট আপনি কিনতেছেন বা একটা প্রোডাক্ট ই-কমার্স সাইট বানাচ্ছেন, যেটাতে প্রোডাক্টের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো যোগ টোগ করে ডিসকাউন্ট যা সব কিছু দেওয়ার পর দশমিক থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আপনি শিওর না। অথবা এপিআই থেকে ডাটা আসতেছে, সার্ভার থেকে যে ডাটা আসতেছে, ডাটার ভিতরে আপনার নাম্বার টাইপও আসতে পারে আবার ইন্টিজার টাইপও আসতে পারে, অর্থাৎ ইন্টিজার অথবা ডাবল যে কোনো একটা টাইপ আসতে পারে। তো আপনি আননোন কিন্তু সংখ্যা আসবে এটা আপনি শিওর, তাহলে আপনি নাম টাইপ অ্যাসাইন করবেন। আপনি কি বুঝতে পারছেন? ওকে, বুঝি না আরেকবার? জি ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে একটু রিভিশন দেই, তাহলে সবারই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে স্ট্রিং টাইপ বলতে বোঝাচ্ছে কোটেশন রাখতেই হবে, এটা মনে রাখবেন। আপনাদের যাদের খাতা কলম আছে সাথে আপনারা এগুলো নোট করে রাখবেন, হ্যাঁ? ওকে, তাহলে হচ্ছে যাদের স্ট্রিং পাবেন, আপনি কোটেশন পাবেন, কোটেশন পাইলেই ধরে নেবেন যে এটা স্ট্রিং টাইপ। যদি কোনোটার ক্ষেত্রে দেখেন সংখ্যা আছে কোটেশন নাই, মানে কোটেশন সিঙ্গেল কোটেশন হতে পারে, ডাবল কোটেশন একটাও নেই, তাহলে এটাকে ধরে নেবেন নাম টাইপ। এখন নামের ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সংখ্যা মানে দশমিক সংখ্যা, একটা দশমিক ছাড়া। দশমিক সংখ্যাটা যদি শুধু দশমিক ছাড়া হয়ে থাকে সেটাকে বলা হয় ইন্টেজার মানে ইন্ট, আর দশমিক সহ যদি হয়ে থাকে ডাবল মানে 2। আরেকটা আছে সত্য এবং মিথ্যা প্রকাশ করে। এই সত্য এবং মিথ্যা এটা হচ্ছে বুলিয়ান টাইপ, সংক্ষেপে লেখা হয় বুল। আরেকটা টাইপ হচ্ছে কমন টাইপ, দুইটা। এটা হচ্ছে ধরেন যে আপনার কাছে কি টাইপের ডাটা আসবে বা ইউজার কি টাইপের ডাটা দিবে আমি নিজেও জানি না, কিন্তু ডাটা দিবে, তাহলে আমি আননোন ডাটা হিসেবে যদি ধরতে যাই, সেফ থাকার জন্য আপনাকে ধরে নিতে হবে কি টাইপ? ডাইনামিক অথবা ভার। তাহলে আমাকে একজন বলেন মাসুদ, মাসুদ শুনতে পাচ্ছেন? মাসুদ? আচ্ছা, রিফাত ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, রিফাত বলেন, যদি আমি জানি যে নাম্বার টাইপের সংখ্যা আসবে মানে সংখ্যা আসবে, হ্যাঁ, সংখ্যা আসলে আমি আননোন যে দশমিক আসবে কিনা জানি না, তাহলে আমি কি টাইপ ধরে নিব? নাম টাইপ। নাম টাইপ। আর যদি ধরি যে 100, জানি আমি যে দশমিক দশমিক কিছুই নেই, তাহলে কি টাইপ নিব? তাহলে তো ইন্টিজার। এবার বলবে পবিত্র, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা, আপনি বলেন যে একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে হা না মানে ট্রু ফলস, এইটার জন্য আপনি কি টাইপ অ্যাসাইন করতে পারেন? বুলিয়ান। বুলিয়ান টাইপ। আর কি টাইপ রাখা যেতে পারে? ডাইনামিক বা ভার। গুড, ভার অথবা ডাইনামিক। আমি হচ্ছে যদি কনফিউজ থাকি যে ঝামেলা হতেও পারে, তাহলে আপনি কি রাখতে পারেন? ভার অথবা ডাইনামিক। ওকে, তাহলে সবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যে আপুটা জিজ্ঞাসা করেছিলেন যে বুঝি নাই আরেকবার, সে বুঝছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখানে কয়টা ডাটা? জি কথা ছিল। হ্যাঁ অবশ্যই। কথার এক কথা আমি যেটা বুঝলাম যে আমাদের আগে যেটা টাইপ লেখা যেটা স্ট্যান্ডার্ড, যে গ্লোবালি যে স্ট্যান্ডার্ড, এটা আগে বুঝতে হবে, তাই না? যে কোথায় কি লিখব এটা তো ফিক্সড। যেমন মনে করেন যে ইন্টিজারে আমরা কোনো সংখ্যা বাদে অন্য কিছু লিখবো না, এটা লিখলে আমাদের এরর কাউন্ট হবে, এটা তাই না? আচ্ছা, হ্যাঁ এরকমটাই তো, তাই না ভাই? এরকমটাই।
আচ্ছা, আপনার কোশ্চেনটা আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, যেমন আপনাকে আমি বললাম যে রায়হান ভাই আপনি হচ্ছে আপনার যে ক্লাসে আছে ক্লাসের স্টুডেন্টের একটা তালিকা করেন তো। তাহলে আপনি স্টুডেন্টের পরিচয় পাওয়ার জন্য কি কি লিখতে পারেন, একটা স্টুডেন্টের কি কি ইনফরমেশন রাখতে পারেন? ভাই আমি ইমেল রাখতে পারি। দাঁড়ান আমি একটু লিখে যেটা ইমেল, ইমেল তারপর বলেন বলেন। সরি ভাই, নাম ছিল ভাইয়া, নাম ছিল, মোবাইল নাম্বার ছিল। আচ্ছা, নাম, তারপর হচ্ছে ফোন নাম্বার, জি জি, তারপর হচ্ছে আর কি থাকতে পারে? সবাই বলেন, উনি যদি না পারে হেল্প করেন একটু সবাই মানে। অ্যাড্রেস, অ্যাড্রেস, গুড, অ্যাড্রেস, তারপর রোল। এই তো মূল জিনিসটা ছাড়া গেছে, ওই স্টুডেন্ট হইলো কেমনে তাহলে? আচ্ছা, আইডি, তারপর এই ক্লাস লিখবেন না আপনারা, ওর পরিচয় দিবেন না, ডিপার্টমেন্ট লিখবেন না, এ নষ্ট হয়ে গেছেন আপনারা। ইনস্টিটিউট নেম, সেকশন, ইনস্টিটিউট নেম আর লিখলাম না, আর বলিয়েন না ইনস্টিটিউট। এই যে এতগুলো একটা ইনফরমেশন, তার মানে এই আইডিগুলো মানে এই ডাটাগুলো যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনাকে আমি খুঁজে বের করা খুবই ইজি হবে, তাই না? তাই তো? তাহলে আপনারা যখন ফর্মটা রেজিস্ট্রেশন করেছিলেন, এই যে আমাদের ক্লাসের জন্য যে ফর্মটা ছিল, এই ফর্মটা যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন কিন্তু আপনাদের কাছ থেকে আমি কি নিয়েছিলাম, একটা ফর্ম ফিল আপ করেছিলাম, তাই তো? তো আপনারা যখন ফর্মটা ফিল আপ করেছিলেন এরপর হচ্ছে আপনাকে আমার খুঁজে পাইতে খুব সুবিধা হয়েছে, আপনাকে মেইল পাঠিয়েছিলাম, সবাই মেইল পাইছিলেন না, মেসেজ পাইছিলেন না? তাহলে এতগুলো স্টুডেন্ট থাকতে আমি কেমনে বুঝলাম যে এরে পাঠাইতে হবে ওরে পাঠাইতে হবে? কারণ আপনার ডাটাগুলা আমার কাছে চলে আসছে, এই ডাটাগুলো সেভ হয়ে গেছে আমার কাছে। তো এই যে সেভ থাকার ফলে আপনাকে আমি যে কোনো সময় রিচ করতে পারলাম। হ্যাঁ, রিচ করে দেখেন এইখানে, এই যে কতদিনে যারা এখানে রেজিস্ট্রেশন করেছিলেন, ধরেন যে এখানে একটা নাইস ইসলাম, নাইসের যে নাম আছে, ফোন নাম্বার আছে, সেমিস্টার আছে, আবার কখন এই রেজিস্ট্রেশনটা করছে এটা দেওয়া আছে। অর্থাৎ আপনাকে বোঝানোর জন্য দেখলাম যে একটা ব্যক্তির ইনফরমেশন যদি আমার কাছে থাকে ওকে খুঁজে বের করা খুব ইজি হবে, তাই তো? তো এই যে এখানে এখন টাইপটা আপনার, তাহলে টাইপটা কেন লাগবে? এখানে ইমেইল আছে, তো আপনারা ধরে নেন তো, এখন একজন বলেন, আমি নিজে ধরি তাহলে, এখানে এমডি আরিফ ভাইয়া, আপনি বলেন তো ইমেলটা কি টাইপের নেওয়া যাইতে পারে? আমরা যে আজকে টাইপগুলো শিখলাম এই টাইপগুলোর ভিতরে বলেন। আচ্ছা, আপনি বাদে রিফাত ভাই বলেন, ইমেলটা যে লিখলাম এটা কি টাইপের নিব আমি? এটা ডাইনামিক দিতে পারি। আর স্পেসিফিক যদি আমি জানি, যেমন ইমেল আছে, ইমেল কি টাইপের থাকতে পারে? আপনারা একটা আমাকে বলেন, একটা ইমেল আইডি বলেন, যে ধরেন kodaronggon@gmail.com, এটা কি টাইপ আমার বলেন তো? এটা ইন্টিজার টাইপই। ইন্টিজার না সরি, স্ট্রিং। আরে এতগুলা লোক আছেন, আপনারা কি বলেন? এই দোলন আপু আপনি বলেন তো। কি হবে তা জানি না, বাট এটা তো স্ট্রিং হয় না। স্ট্রিং হয় না কেন বুঝলেন আপনি স্ট্রিং হয় না? কারণ স্ট্রিং হইতে হলে অবশ্যই স্ট্রিং এর মধ্যে থাকতে হবে, মানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে মাস্ট বি থাকতে হবে। আচ্ছা, এটা তো দিবেন হচ্ছে আপনি। হ্যাঁ, আচ্ছা আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন আমি এখানে ধরলাম এই নামের ক্ষেত্রে, আমি নামটা বুঝিয়ে দিই তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। এই নামটা আছে, ধরলাম যে কোডার অঙ্গন, তাহলে এখানে কোডার অঙ্গন, তাহলে আমাকে এটাকে টাইপটা ডিক্লেয়ার করতে হবে, আমি শিওর যেটা হবে স্ট্রিং টাইপ, এর বাইরে আমার লিখলে হবে না, কারণ এখানে কোডার অঙ্গন আছে, এটার কোটেশন আমাকে দিতে হবে। তো এইটাকে বলা হয় স্ট্রিং টাইপ। এইটা দেখেই বোঝা যাচ্ছে নামটা হবে কি একটা টেক্সট, এই টেক্সটটা হবে স্ট্রিং টাইপ। আপনারা কি বুঝতে পারছেন? যেমন এখানে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা আমি দেখেই বুঝতে পারছি, ধরেন যে উত্তরা ঢাকা, তাহলে এইটা কি টাইপ আমি দেখে বুঝতে পারবো? স্ট্রিং টাইপ। আচ্ছা একটু খালি হোল্ড করবেন, আমার অফিস থেকে ফোন আসছে তো স্যার, আপনারা একটু মানে ইয়ে করেন, দেখেন জিনিসটা।
আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। এসএসএল এর অ্যাপস এর সমস্যা না স্যার, ওই যে ওই অ্যাডমিন প্যানেল যেটা আছে, অ্যাডমিন প্যানেলে ওই আমরা তো এখন দেখি কম্পিউটারের জন্য কাজ করছে, এখন দেখতেছে ল্যাপটপে যে আমরা প্রেজেন্টেশন দিব, ডিজাইন ওখানে একটু ফেটে গেছে, এই ডিজাইন ইস্যুটা ওরা সলভ করেছে। হ্যাঁ, এসএসএল কমার্স হচ্ছে আমাদের আগে একটা দাবি ভাবে রেখে দিয়েছিলাম আমরা, এখন হচ্ছে ওই যে ঢাকা বাসের যেটা বাসের জন্য দিয়েছিল ওইটা আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। তো সন্ধ্যার দিকে উনি আমাকে ওই একটা প্রবাসীটা দিয়েছে, তো আমরা এটাতে প্রবাসীটা ইমপ্লিমেন্ট করে দিয়েছি। হ্যাঁ 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 সাকসেস। জি জি। না না না, কাস্টমার হচ্ছে ওনারা তখন ওই ডিজাইনগুলো কমপ্লিট করে না, আশিক ভাই আমি বলছিলাম। তো নোবেল ভাই আমাকে বলছিল যে এটা এখন দিলে রিজেক্ট করবে, কারণ আমার কনফার্ম সব করা নেই। তো এই জন্য তো ওইটা না দিয়ে আমি তখন ওই যে মার্চেন্ট ওনার আগে বলছিল যে মার্চেন্টের অ্যাপটা আমি পাবলিশ করে দিয়েছি। তো মার্চেন্ট আমাকে আর হাত দেওয়া থাকবে না, ওরা অটোমেটিক ওখানে আপডেট দিবে, ওই আপডেট করবে। আচ্ছা হ্যাঁ, আমি তো তাহলে প্লে স্টোরে অ্যাকসেপ্ট করবো না মেবি, কারণ ওই যে আমি আমি ম্যানুয়ালি তাহলে এই যে একটু করে ওই এখান থেকে নামার পর কোডটাকে আপলোড করে দিচ্ছি, মানে ডিবাগ করে নিয়ে যাবো। জি কাস্টমার প্যানেলটা আমি ফোন থেকে থাকি। জি জি জি। হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ মেডিকেল করা হয়েছে, মেডিকেল করে দিয়েছি, এবং হচ্ছে উনি ওই যে চাকরি তুলে মানে উনি দুদিন থেকে তো বলতেছে ভিসা ভিসা, তো ওইটারও কাজ হচ্ছে, অন্য নাম তো হবে চাকরি তোলা, উনি নাম বলতেছে ভিসা। তো ওনাকে আমি বলছিলাম তো বলছে হ্যাঁ এইটা নামে হবে। ওইটা আমি স্ট্যাটিক ভাবে 3-4টা সিটিকে বলতে 3-4টা ডাটা তুমি খালি অ্যাড করে দিই। আর দেখানোর মতো স্যার স্টাডি, যেটা আমরা বুঝতে পারবো যে আমাদের আমাদের ফিল্ডটা এরকম আসতেছে। ও সরি, আচ্ছা আপনারা আছেন? জি ভাই আছি। আচ্ছা আমি খুবই দুঃখিত, আজকে একটু ঝামেলা হয়ে গেছে মানে বসল। আচ্ছা তাহলে এখানে অ্যাড্রেস যেটা লিখলাম এটা হচ্ছে ধরে নিচ্ছি আমি যে এটা স্ট্রিং ছাড়া উপায় নেই, কারণ আপনাকে এখানে টেক্সট যেটা আছে এই টেক্সটটাকে আপনি কিসে দিবেন, নাম্বারে দিবেন, অপশন নাই। ডাইনামিকে দিতে পারেন, কিন্তু ওই যে বললাম না ডাইনামিক আর ভার এই দুটাকে আপনারা মাথা থেকে আপাতত ছেড়ে ফেলেন। যখন অপশন দেখবেন যে নাই, আমার হাতে আর কোনো অপশনই নাই, তখন আপনি এটা বিবেচনা করবেন যে যেটার মানে অপশন নাই আর আমি জানি না কি আসবে, তখন আপনি বলবেন যে ডাইনামিক অথবা ভার। মনে থাকবে? তো আমরা তো এগুলো জানি যে এটার বাইরে এখানে কি দিতে আপনাকে ফোন নাম্বারে যদি বলে যে ফোন নাম্বারে এই মামুন ইসলাম ঢুকাই দেয়, আপনারা কি মানবেন? বলবেন যে ভাই এগুলো কি ডাটা ঢুকাইছেন আপনি, নামের জায়গায় আপনি ফোন নাম্বার লিখছেন। তো এই যে ডাটা টাইপটা এইভাবে নির্ধারণ হয়। তাহলে আমাকে বলেন, দোলন চাপা আছেন আপু? আপনি বলতেছিলেন। জি ভাইয়া। স্ক্রিন গুড। এখন আমাকে এইখানে আরেকজন বলবেন, আহ, শেষ থেকে ধরা হয়নি তখন, সুমাইয়া আফরোজ, আপনি বলেন এই যে ফোন নাম্বারটা যেটা আছে 017 একটা দিলাম, তো এই নাম্বারটাকে আমরা কি টাইপে রাখতে পারি বলেন তো? আরে আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেওয়া যাবে না। শাকিল খান, স্বাধীন,
রুবেল ভাই কি টাইপে নেব? ইন্টিজার অথবা নাম্বার। ইন্টিজার অথবা নাম্বার। নাম্বারটা কেন নিব? মোবাইল নাম্বারে কোনোদিন আপনার মাথায় আসছে মানে কেন আসলো যে এটা দশমিক আসতে পারে? আসবে কখনো? না, এটা তো হবে না। আসবে না। তাহলে আপনি কি নিতে পারেন? ইন্টিজার। ইন্টিজার। এখানে ইন্টিজার নিলে ফের একটা সমস্যা আছে। ইন্টিজারের সামনে শূন্য আসে না, বুঝতে পারছেন? তাহলে শূন্য না আসলে কি করতে পারেন? এটাকে আপনি শূন্য আনানোর জন্য স্ট্রিং টাইপ করে দিতে পারেন। কোটেশন দিয়ে দিবেন, যা লিখবেন তাই আসবে। এরপর দেখেন আইডিটা বলেন তো। আইডিটাও ইন্টিজার। আইডিটা ইন্টিজার টাইপ, এই তো আপনারা বুঝে ফেলছেন। এরপর ক্লাস। কেন ভাইয়া আইডির আগে 0 আসতে পারে না? আইডির আগে 0 আসলে আপনার যদি মাথায় এই চিন্তা থাকে তাহলে হচ্ছে আপনি ওটাকে স্ট্রিং করে দিবেন, কিন্তু সাধারণত আইডিতে আমরা 0 রাখি না। ওকে ওকে। এরপর মানে আমরা কমন জিনিসগুলো দেখছি। আপনি যদি প্রত্যেকটাকেই, এখানে যতগুলো আছে প্রত্যেকটা থেকে আপনি যদি হচ্ছে ইন্টিজার টাইপ নিয়ে স্ট্রিং টাইপ নেন, কোনো সমস্যা আসবে না, কিন্তু কোটেশন দিয়ে দিবেন। স্ট্রিং বানানোর সিস্টেমে তো এটা কোটেশন। কিন্তু অন্য টাইপ যেগুলো আছে, এই ইন্টিজারকে আপনি এটারে অন্য অপশন কেমনে দিবেন যেখানে অন্য কিছু রাখবেন? অপশনে নেই। এখন আমাকে বলেন, এই যে এখানে যেটা আছে ক্লাসের ক্ষেত্রে কি লিখতে পারি? ধরেন যে ক্লাস 1 2 3 4 5 এরকম হতে পারে, তাই না? আর এটা স্ট্রিং ইন্টিজার টাইপ হবে, তাই তো? আর ডিপার্টমেন্ট যেটা আছে, ডিপার্টমেন্ট কি টাইপের হবে? স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং হবে। আচ্ছা সরি, ডিপার্টমেন্ট এটা ধরেন যে সিএসই, তাহলে স্ট্রিং অবশ্যই স্ট্রিং। আর ইনস্টিটিউট আছে, এটা কি বলেন তো? ইনস্টিটিউট স্ট্রিং। গুড, স্ট্রিং। হ্যাঁ সবে তো বুঝে গেছেন আপনারা। তাহলে এই যে আপনি এই ডাটা টাইপটা ডিক্লেয়ার করলেন, এটার জন্যই আমাদের এগুলো লাগবে। এখন আপনি যখন এখানে ঢুকাই দেবেন, দেখেন আপনাকে আমি এই ডাটাগুলো দেখানোর কারণটা কি ছিল, এই ডাটাগুলো যে দেখাইলাম এটার কারণটা কি দেখেন। আমার এইখানে নাম আছে, থার্ড সেমিস্টার আছে, এবং এই যে ডেটটা যেটা আছে, ডেট টাইমটা, এটা অনেক বড় আসবে। সুতরাং আমার এইখানে এই স্ট্রিং ছাড়া অপশন নাই। যদি আমি স্ট্রিং না নিতাম তাহলে আপনার সবার শুরু থেকে 0টা কেটে যেত। হ্যাঁ, 0টা কেটে যাওয়ার ফলে আমার ফির আবার আপনাদেরকে যে ফোন দিব বা মেসেজ দিব, এই অপশনটা আমি আর পাইতাম না। এই কারণেই মূলত আমাকে এগুলো সব স্ট্রিংয়ে নিতে হয়েছে। আপনার কনসেপ্টটা বুঝতে পারছেন? আর সবগুলো যদি আপনি চান তাহলে ডাইনামিকে নিতে পারেন। ডাইনামিক নিলে কিন্তু আপনি যে টাইপে দিবেন সেই টাইপটা ধরে নিয়ে নেবে। ওকে, তাহলে টাইপ কনভার্সন যেটা আছে, আমরা এগুলো আস্তে আস্তে করে শিখবো। এর মাঝে আমরা আরও 2টা জিনিস হালকা করে শিখবো, সেটা হচ্ছে লিস্ট। লিস্টের এলটা হবে বড় হাতের। তাহলে আমরা এইখানে যে যতগুলো ডাটা টাইপ করলাম, বড় হাতের বা ক্যাপিটালে কয়টা পাইলাম? একটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিংয়ের এসটা ক্যাপিটাল, আর লিস্টের ক্ষেত্রে এলটা ক্যাপিটাল। এই লিস্টের কাজ কি? আপনাকে যে একটু আগে আমি বললাম যে আপনার ক্লাসের ভিতরে যতগুলো স্টুডেন্ট আছে এগুলো লিস্ট বের করেন। তাহলে আপনি কি একজন স্টুডেন্টের ডাটা এনে আমাকে দিবেন, নাকি অনেকগুলো ডাটা একসাথে দিবেন? অনেকগুলো দিবেন। তাহলে অনেকগুলো যদি আসে, এটাকেই বলা হয় লিস্ট। তাহলে ডাটা অনেকগুলো হবে একটার ভিতরে। তাহলে একটা টাইপের ভিতরে যদি অনেকগুলো ডাটা আপনি রাখতে যান, তাহলে আপনাকে লিস্ট আসতে হবে। তাহলে স্টুডেন্টস লিস্ট, ধরলাম যে স্টুডেন্ট লিস্ট নামে একটা টাইপ বানাবো। এটাতে যদি আপনি এই যে এইটা কোটেশন দেন, মানে এটা স্ট্রিং হয়ে গেল, তাহলে ও তো বলবে যে না, কেমনে তুমি দিচ্ছ এটা তো তোমার স্ট্রিং না, এই যে স্ট্রিং। তুমি যদি বলো যে এখানে 100 লিখবো, যে দশমিক সংখ্যা, এটাকে ইন্টিজার টাইপ দিব, ও বলবে যে আমার দরকার লিস্ট, তুমি আমার একটা দিচ্ছ কেন? এখন যদি আপনি বলেন যে না, আমি তোমার হচ্ছে একটা পয়েন্ট দিয়ে দিই, তাহলে ও বলবে যে আমি তো ডাবল চাইনি, আমি চাইছি লিস্ট। অর্থাৎ আপনি যেটাই দেন না কেন, ও আপনাকে রিজেক্ট করে দিবে। বুঝতে পারছেন? ও রিজেক্ট করে দিবে। কেন রিজেক্ট করবে?
ও টাইপের সাথে ম্যাচ করতেছে না, এগুলোতে যেমন আপনার ম্যাচ করতেছিল না, ওই টাইপে এখানে ম্যাচ করতেছে না। তাহলে এটাকে আপনি কেমনে বানাবেন? এটা লেখার অপশন হচ্ছে এই যে এইভাবে। এখন ধরেন যে আপনি হ্যাঁ হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে এই যে লিস্ট ইনিশিয়াল করলাম আমি। এখন এই লিস্টটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমি ফাঁকা লিস্ট পাবো। কি লিস্ট? ফাঁকা লিস্ট। এখানে ফাঁকা লিস্ট পাবো, এই যে স্টুডেন্ট লিস্ট। তাহলে এখানে ফাঁকা আসছে। এখন এটার ভিতরে যদি আমি ডাটা আনতে যাই, তো ডাটা আনতে গেলে কি করতে হবে আমাকে? এইখানে ধরেন যে স্ট্রিং নিলাম, এখানে দোলন DOLON দোলন কমা দিলাম, কমা দিয়ে আপনারা অ্যাড করবেন। এখানে হচ্ছে রিফাত আবার কমা দিলাম, কোটেশন দিলাম নাজিফা আর হচ্ছে নাইস। এই লিস্টের কিন্তু অনেক কাজ, এটাতে আমরা সবচেয়ে বেশি মজা পাবো। তাহলে এই যে এখানে লিস্ট দিলাম আমি, তাহলে দেখেন এখানে দোলন, রিফাত, নাজিফা, নাইস, এই যে লিস্টগুলো আপনি পেয়ে গেলেন, অর্থাৎ মাল্টিপল স্ট্রিং একটার ভিতরে ঢুকাই দিলেন। তাহলে মাল্টিপল স্ট্রিং একটার ভিতরে ঢুকাইতে গেলে আপনাকে কি করতে হবে? লিস্ট নিতে হবে। হ্যাঁ, মাল্টিপল টাইপ একটা মানে একসাথে যদি দেখাইতে যান বা এক জায়গায় ইনসার্ট করতে যান, তাহলে আপনাকে লিস্টে আসতে হবে, এটার বিকল্প আর নাই। তাহলে এটা লিস্ট টাইপ, আপনারা বুঝতে পারছেন কি? তাহলে এইখানে দেখেন আপনারা ধরেন যে এইখানে আমি সব নাম নিছি খালি, এখানে অন্য কোনো টাইপ নাই। তাহলে এখানে সব কি টাইপের আছে আমরা বলেন একটু? স্ট্রিং টাইপ আছে। তাহলে আপনি চাইলে এই জায়গাতে বলে দিতে পারেন যে শুধু এখানে স্ট্রিং টাইপ নিব। আপনার যদি মাথায় সেট হয়ে থাকে যে এইখানে আমি স্ট্রিং ছাড়া কিছুই নিব না ভাই, তাহলে আপনি এইভাবে বলে দিতে পারেন যে এই যে অ্যারো চিহ্ন দিয়ে বলবেন যে স্ট্রিং। তাহলে এর বাইরে যদি আপনি অন্য কোনো টাইপ দিতে চান, ধরেন যে 100 লিখছেন, ও বলবে যে ভাই এটা কিসের জন্য, এটা তো আমি চিনি না, এখানে তো আমাকে বলে নেই যে তুমি 100 নিবা, আমাকে এই স্ট্রিং এর বাইরে নিতে মানা করছে, এই জন্য এখানে এররটা দিবে। তাহলে এইখানে যদি আপনি এটারে উঠাই দেন যে ভাই তোমার দরকার নাই, তোমার যা মন চাই তুমি নাও, তাহলে আপনি এখানে ওটারে উঠাই দিবেন, এখানে টাইপ বলে দিবেন না। আর টাইপ না বললে কি হবে? ডাটা টাইপ ডাইনামিক হয়ে যাবে অথবা ভার হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে ডাইনামিক ধরে নিবে অটোমেটিক। আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের যদি মাথায় এরকম আইডিয়া থাকে যে আমি একটা লিস্টের ভিতরে যা পাবো এই বস্তার ভিতরে, এটা ধরেন একটা বস্তা কল্পনা করেন, যা পাবো এই বস্তার ভিতরে ঢুকাবো, তাহলে কি হবে? আপনাকে এখানে কোনো টাইপ দেওয়া যাবে না, খালি লিস্ট লিখতে হবে, স্পেসিফিক কিছু বলা যাবে না যে এটা স্ট্রিং, এটা হচ্ছে আপনার বুলিয়ান, এটা ডাবল, এগুলো কিছু বলা যাবে না। আর আপনার মাথায় যদি সেট হয়ে থাকে না আমি একটা টাইপেই রাখবো শুধু, তাহলে আপনাকে এই টাইপটা বলে দিলে আর অন্য কোনো ডাটা টাইপ যদি আপনি চেষ্টা করেন এখানে ঢুকাইতে পারবেন না। সবাই বুঝছি? ভাইয়া জি। লিস্ট কি ব্র্যাকেট ছাড়া আউটপুট শো করে না, মানে ব্র্যাকেট সহকারে থাকবে? প্রত্যেকটারে একটা প্যাটার্ন থাকে না, যেমন স্ট্রিং এর একটা প্যাটার্ন কি কোটেশন থাকতেই হবে। তো এই যে লিস্ট যেটা না আছে, ওইটা না, যখন আউটপুট দেখায় তখন তো কোটেশন দেখায় না। ওই যে এইগুলা এখানে তো জি দেখেন সব নামের দুই সাইডে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দাও। এইটা হচ্ছে আপনি যখন স্ট্রিংটাকে প্রিন্ট করছেন তখন কি কোটেশন ছিল? নরমাল এই দেখেন আমি হচ্ছে নামটাকে যদি আমি প্রিন্ট করি, এই নামটাকে এখানে প্রিন্ট করলে এখানে কি আসার কথা? শুধু কোডার আসার কথা, কোডার ডট, এখানে তো কোটেশন আসার কথাই না। তো স্ট্রিং প্রিন্টের সময় এটা আসবে না। এই যে স্ট্রিং প্রিন্টের সময় কোটেশন আসে না, মাথায় থাকবে। ভাই আমি ব্র্যাকেটের কথা বলছি। কোনটা ব্র্যাকেট আপু? এই যে এইটা ব্র্যাকেটের কথা বলতেছেন? এই যে থার্ড ব্র্যাকেটটা। হ্যাঁ এইখানকারটা। জি হ্যাঁ এইখানটা এখানে চলে আসছে, তো এই যে এখানে আসছে, এটা টাইপটা বলতে হচ্ছে, মানে ওরে এই টাইপটা বলে দিতে হচ্ছে যে এই যে টাইপ, এটা হচ্ছে যে কি লিস্ট টাইপ, এই লিস্টের যে চিহ্নটা, ওই চিহ্নটা এই জন্য এখানে একসাথে দেওয়া থাকে। এটা প্রিন্টের মানে কিছু প্রত্যেকটার একটা সিনট্যাক্স থাকে না, যেমন হচ্ছে আমরা এই স্ট্রাকচারটা লিখছি যে ভয়েড মেইন, এটার একটা স্ট্রাকচার, আপনাকে এখানে ব্র্যাকেট দিতেই হবে, না দিয়ে আপনি রান করতে পারবেন না। তো এই লিস্টের ক্ষেত্রেও হচ্ছে এরকম করে কোটেশন দেওয়া থাকবে।
আমি বলতে চাচ্ছি যে এই যে আমি যখন লিস্টকে ডিক্লেয়ার করলাম তখন তো থার্ড ব্র্যাকেট দিলাম, তো আউটপুট যখন আসছে তখন নাম সহকারে থার্ড ব্র্যাকেটটাই আসছে, তো এটা কি এই লিস্টের ক্ষেত্রে আসবে নাকি এই ব্র্যাকেট ছাড়া লিস্ট আসে না 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 আউটপুটে? না না আসবে না, ব্র্যাকেট সহকারেই ব্র্যাকেট সহ আসবে। ওরে বলছি যে আপনার এটাকে যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা ও তো ওই প্যাটার্ন অনুযায়ী কাজ করবে, তাই না? ওই প্যাটার্নটাতে থার্ড ব্র্যাকেট সহ আসবে। আচ্ছা ঠিক আছে। আর কেউ কোশ্চেন করবেন? আচ্ছা, এখন আপনারা যদি আপনাদের কোশ্চেন যদি হয়ে থাকে আমি একটা কোশ্চেন করি। এইখানে যদি আমি শুধু বলি যে সব আমি ইন্টিজার সংখ্যা রাখবো, তাহলে এখানে কি লিখবো বলেন? এখানে ইন্টিজার সংখ্যা লিখলাম 200, এখানে দিলাম 300, কমা দিয়ে কিন্তু আলাদা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে এগুলো যে লিখলাম আমি, এই লেখাগুলোকে আমি চাচ্ছি যে স্পেসিফিক টাইপ, এখানে আপনি চাইলেও আর যেন কেউ বুলিয়ান টাইপ অ্যাড করতে না পারে, কেউ চাইলেও যেন এখানে বুলিয়ান টাইপ অ্যাড করতে না পারে। তাহলে আমি কি করতে পারি? তো ওখানে অ্যাসাইন করেই দিতে হবে, সামনে লিস্ট লেখার পরে স্টুডেন্ট লিস্টের আগে ওখানে লিখে দেবো যে ইন্টিজার টাইপ। হ্যাঁ গুড, এইখানে আমাকে বলে দিতে হবে যে ইন্টিজার টাইপ, যেন আপনি এটার বাইরে আর কোনো টাইপ রাখতে না পারেন, মানে এটাই বুকিং দেওয়া হয়েছে। তাহলে এই বুকিং দিতে গেলে আপনাকে এইখান থেকে অ্যাসাইন করে দিতে হবে। এটা বুঝতে পারছেন এখন? আচ্ছা, তার যদি বুকিং না দেন তাহলে হচ্ছে আপনার স্পেসিফিক যা মন চায় তাই রাখতে পারেন। ওকে, এরপর আরেকটা টাইপ আছে, এটার কিন্তু অনেক কাজ আছে, এটা আমরা পরে আসবো। এটা আমি জাস্ট খালি ফার্স্ট পেজে আপনাদের একটু ওভারভিউ দেখাচ্ছি যে এটা এভাবে করা যায়। আরেকটা আছে ম্যাপ, MAP। ম্যাপটা কি? এই ম্যাপটা হচ্ছে এই যে ডাটাগুলো যে আছে মাল্টিপল ডাটাকে একসাথে রাখার জন্য। এইটাতে কি হয়েছে, 100 দ্বারা একজনকে বোঝাচ্ছে, এইখানে আবার 200-তে একজনকে বোঝাচ্ছে। এখন আপনার যদি এরকম মাথায় প্ল্যান থাকে যে আমি একটা স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন একটাতে রাখবো, মানে ওটাকে একটা বুঝাবো। হ্যাঁ, যেমন এই মেল, ফোন নাম্বার, অ্যাড্রেস সবগুলা মিলে আছে একজন, এইটুকুতে রাখতে চাচ্ছি। আবার হচ্ছে এইখানে আরেকজনেরটা রাখতে চাচ্ছি, এইখানে আরেকজনেরটা নাম, ফোন নাম্বার সবগুলো থাকবে। তো এই টাইপের ডাটা যদি আপনি অ্যাসাইন করতে চান তাহলে আপনার লাগবে ম্যাপ, MAP। ম্যাপের ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল। তাহলে আমরা ডাটা টাইপের ক্ষেত্রে কয়টাতে ক্যাপিটাল লেটার পাইলাম ফার্স্টে? রেসপন্স করেন। স্ট্রিং, স্ট্রিং এর পরে হচ্ছে লিস্ট, আরেকটা হচ্ছে ম্যাপ, তাই না? ম্যাপ। আচ্ছা, এখন আমি হচ্ছে নাম দিলাম, ধরেন যে ডাটা। এটা আপনার ভেরিয়েবলের নাম তো আমি গত প্রথম দিনেই শিখেছি যে ভেরিয়েবলের নাম আপনারা কেমনে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আরেকটাতে আসি, সরি একটু না না আপনি দেইনি স্যার, ওই যে ওরা চেক দিচ্ছে তো আমাকে কনফার্মেশন করলে আমি আজকে তারপর মাস করাই দেব। সরি, আজকে মানে ক্লাসটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আমার আগামীকালকে হচ্ছে একটা প্রেজেন্টেশন আছে, তো আমাদের একটা গভর্নমেন্ট প্রজেক্টে, আবার হচ্ছে বাস বুকিং একটা আছে, প্রোডাক্ট আছে, একই ক্লায়েন্টের, ওইটার জন্য আর কি সবাই কাজ করতেছে অফিসে এখন। ওকে, কোথায় ছিলাম আমরা? ম্যাপে, তাই না? এই ম্যাপের এখানে আসলাম। এই ম্যাপে কি করবো আমরা? তাহলে প্রথমে লিখবো নাম। তো ধরেন যে আমি এখানে নেম লিখলাম, নেমে দিলাম কোডার অঙ্কন। এখন এটাতে কোটেশন দিতে হবে। আপনি তো জানেনই যে এটা স্ট্রিং টাইপ। আবার দিতে পারি কি, মেল দিতে পারি, আর মেলটা বড় হয়ে যায়। আচ্ছা, মেলে দিই, এটাও ইমেলটাও দিব হচ্ছে কোডার অঙ্কন। তাহলে এই যে একটা ইনফরমেশন আমি দুইটা ডাটা করে একটা বানাইলাম, এটাকে বলা হয় ম্যাপ। তাহলে ম্যাপ লেখার সিস্টেমটা কি? ম্যাপ লেখার সিস্টেমটা হচ্ছে আপনাকে ম্যাপ টাইপটা লিখতে হবে, একটা ভেরিয়েবলের নাম দিতে হবে, অ্যাসাইন করতে হবে, এরপর লিস্টে যেভাবে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, আর ম্যাপের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে।
দেওয়ার পর এর এই অংশটুকু যেটা আছে এইটার ফের আবার 2টা করে পার্ট। আপনি এখানে অনেকগুলো অ্যাড করতে পারেন, একটা ব্যক্তির 1000 ইনফরমেশন অ্যাড করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখানে অ্যাড করার সময় আপনার কি করতে হবে, কোলন দিয়ে দিয়ে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কি, KEY কি, আর এটাকে বলা হবে ভ্যালু। হ্যাঁ, তাহলে আপনারা কি কনসেপ্টটা বুঝতে পারছেন? এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা ইকুয়াল, তারপর হচ্ছে একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি, কি লিখতে হবে, আর এখানে হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে এর সিস্টেম, লেখার সিস্টেম, যে স্ট্রাকচার বা সিনট্যাক্স যেটাকে বলেন। এই পর্যন্ত বুঝছেন কি? জি ভাইয়া। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই দুইটা হচ্ছে আমাদের ডার্টের ভিতরে সবচেয়ে ইজি জিনিস, কিন্তু আপনারা এটা ফার্স্ট টাইম, এটা আপনাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে যেমন সি যদি বা পাইথন যদি করে থাকেন ওটাতে আপনি এয়ারে পাবেন হয়তো বা, হ্যাঁ, এয়ারে বা লিস্ট এরকম আছে, সিতেও আছে এয়ারে। তো এই জন্য হচ্ছে আপনারা এগুলোতে না বুঝলে কোনো সমস্যা নেই, প্যারা নেওয়ার কিছু নেই, কারণ এটা আমাদের সাবজেক্টে আছেই। আমরা একটা গোটা ক্লাসে করবো শুধু এই যে লিস্ট ম্যাপ নিয়ে। আমি জাস্ট খালি আপনাদের মাথায় দিয়ে রাখতেছি যে পরবর্তীদের জন্য আপনাদের মনে জিজ্ঞাসা করলে বলতে পারেন যে হ্যাঁ একটা দেখছিলাম একটা টাইপ। তাহলে আপনার উপরের টাইপগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে একটু সমস্যা নেই, এগুলো যারা বুঝবেন তারা অ্যাডভান্সে চলে যাবেন। তাহলে আমার আরেকটু ওভারভিউ করে, আমরা লিস্ট টাইপ যদি লিখতে যাই, লিস্ট টাইপের হচ্ছে টাইপটা আমরা হচ্ছে এলটাকে বড় হাতে লিখবো, লিস্ট লিখবো, এরপর হচ্ছে ভেরিয়েবলের নাম দিব, এরপর হচ্ছে ভ্যালু অ্যাসাইন করার জন্য ইকুয়াল দিব, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে আমার ভ্যালুগুলো যে আছে শুধু ভ্যালুগুলো লিখবো। কিন্তু ম্যাপের ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু ভিন্ন। ম্যাপের ক্ষেত্রে ম্যাপ কিওয়ার্ডটা লিখতে হবে, দেখার পর ভেরিয়েবলের নাম অ্যাসাইন দেওয়ার পর থার্ড ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর এইটাতে হচ্ছে কি এবং ভ্যালু নিয়ে, অর্থাৎ কি ভ্যালুর পেয়ার এটাকে বলা হয়। এখন আমি যদি এটাকে রান করি তাহলে আসবে কি, নেম কোডারঙ্গন, মেইল কোডারঙ্গন, বলি যে না @.com। ভাই প্রিন্ট করা হয়নি তো ভাই প্রিন্টের মধ্যে গুড, আরে আপনাদের তো লিজেন্ড, এই যে আসছে। তাহলে এইটুকু বুঝতে পারছেন এখন? হ্যাঁ জি ভাই বুঝছি। কোনো কোশ্চেন আছে কারো? এনিওয়ান? আচ্ছা, তাহলে আমাদের আরেকটা ডাটা টাইপ আছে, সেটাকে বলা হয় নাল। হ্যাঁ, নালটা কখন আসবে এটা আমরা দেখছিলাম, এই যে এখানে নাল লেখা আছে, তার মানে সবগুলো আমাদের শেষ হয়ে গেছে, শুধু এই নালটা বাকি আছে। এই নালটা কখন আসবে, ধরেন আমি এখানে লিখলাম একটা যে কোনো একটা টাইপ দিলাম, হ্যাঁ, টাইপ দেওয়ার পর আমি এখানে লিখলাম আচ্ছা পি লিখলাম, ধরেন যে পি লিখলাম, পি লেখার পর এখানে একটা এই ব্র্যাকেট কিছু একটা লিখলাম হাজিবাজি যেমন চাই, লেখার পর প্রিন্ট, প্রিন্ট পি করলাম। তাহলে এখানে কি আসবে, এই যে লেখালাম যে ADSF যা আছে এইটা এখানে লেখা আসার কথা, তাই না? তাহলে এই ভ্যালুটা কিন্তু এখানে প্রিন্ট করলো। তো ধরেন আমি এটাতে ফাঁকা রাখছি, এখানে কি রাখছি, ফাঁকা। এখানে ফাঁকা রাখলে এই জায়গাতে কি আসবে, ফাঁকা আসবে না? এখানে কিন্তু আসছে ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু ফাঁকা আসছে। একটু বলে আপনারা এটা একটু দেখেন, ফাঁকা আসছে। জি ভাই, জি ভাইয়া বলেন। করিব ভাই? জি জি। আচ্ছা, হ্যাঁ আসছে, হ্যাঁ না অনেক হয়েছে। এই লেখাগুলোকে সাজেস্ট খালি ইয়েতে সেন্টারে না দিয়ে আপনি স্টার্টে দেন। আচ্ছা যদি আপনার প্যারা হয় তাহলে বাদ দেন, অনেক রাত হয়ে গেছে তো এটা স্কিপ করেন, তাহলে এইভাবে দিয়ে দেন। আর বাকি সব ঠিক আছে? আচ্ছা ওকে ওকে, তাহলে ঠিক আছে। আপনারা কি বাসা যাবেন? আচ্ছা তাহলে হচ্ছে অফিসে যদি না থাকেন তাহলে আমার বাসায় আসেন, হ্যাঁ আমাকে জানেন, আমি ক্লাসে তো। আচ্ছা
তাহলে হচ্ছে এই পি টাইপ যেটা আছে, এই পি টাইপটা কি আসছে এখানে, এই জায়গাটাতে ফাঁকা আসছে, এই জায়গাটাতে ফাঁকা আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, না দেখার কারণটা কি, এইখানে কিছু নাই, অর্থাৎ ফাঁকা প্রিন্ট করছে। কিন্তু এমন যদি হইতো যে আমি কোনো ডাটাই লিখিনি, কোনো ডাটাই দেইনি, তাহলে কি আসবে, এই যে নাল আসবে, এইটাই হচ্ছে নাল টাইপ। তাহলে এটার কারণটা কি বুঝতে পারছেন কেউ? একটা এক্সাম্পল দেন তো, কেউ পারবেন? পারবেন না, আমি আরেকটু সহজ করে দিচ্ছি। এইখানে ধরলেন যে আমি ইন্টিজার লিখলাম, ইন্টিজার লিখে ভ্যালুটা দিলাম আমি হচ্ছে 100, তাহলে এখানে কি প্রিন্ট করার কথা? 100 প্রিন্ট করার কথা, অবশ্যই 100 আসার কথা। এখানে যদি আমি কিছু দিতে না চাইতাম যে ভাই আমি ধরেন যে আমি জানি না এটাতে কিছু, আমি দিব না, তাহলে আপনি কি দিতেন? 0 দিতেন, মানে কেউ তো 0 দিতেন যে ভাই 0 দিয়ে দিলাম, মানে কিছু নাই, তাই না? তাহলে 0 যদি দেন, 0 একটা ভ্যালু, এটা কি জানেন? 0রও কাউন্ট করা হয়, 0 কিন্তু একটা ভ্যালু, এটা কি আপনাদের জানা আছে? হ্যাঁ, যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনি পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষার খাতায় কিচ্ছু লেখেন নাই, কিন্তু আপনি সাইন করে আসছেন, পরীক্ষার খাতায় প্রেজেন্টেশনে সাইন করে আসছেন, তার মানে কি ওরা কি ধরে নেবে, ছেলেটা ফেল নাকি? কিন্তু ধরেন যে আপনি পরীক্ষায় দিতে যান নাই, তাহলে কি ধরে নেবে, অ্যাবসেন্ট। ফেল বলবে না অ্যাবসেন্ট বলবে? অ্যাবসেন্ট বলবে, মানে অ্যাবসেন্ট মানে কি, ও আসেই নাই এখনো। আর ফেল কি, যে ও কিছুই লেখে নাই, খালি। এই খালিটা মানে কি বোঝা যাচ্ছে যে ছেলেটা আসছে কিন্তু কিছু লিখতে পারেনি, হয়তো পড়ে নেই। তো এইটাই হচ্ছে এরকম, যে আপনি যদি 0 দেন, তার মানে ধরে নেবে যে না, ওটাতে হাত দিছে, মানে ওটাতে ডাটা অ্যাসাইন করছে, এটাই বলা হয় 0। আর যদি আপনি বলতে চান যে ভাই আমি ওটাতে এখনো খালি জাস্ট হচ্ছে পিটাকে ডাকছি বা অ্যাসাইন করছি, কিন্তু আমি এখনো কিছু করিই নাই, তাহলে এটাকে কি বলবে? এটাকে যদি আপনি দিতে যান, তাহলে এখানে এরর হবে, যদি এই যে এখানে একটা প্রশ্নবোধক দিতে হবে, সামনের দিকে একটা প্রশ্নবোধক দিতে হবে, এইটাকেই বলা হবে নাল। তার মানে কি, জাস্ট খালি বলে রাখছে যে এই স্টুডেন্টটা আসতে পারে, আসছে কি আসছে না এগুলো হিসাব করে, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে ও আসেই নেই। আর যদি আমি 0 দিতাম, তাহলে না, ওই আসছে, ওই 0 মানে সাদা খাতা জমা দিছে। তাহলে এইটার পার্থক্যটা বুঝতে পারছেন আপনারা? যদি বুঝে থাকেন, তাহলে আপনারা আমাকে যেটা বানায় দিবেন সেটা হচ্ছে যে একটা বুলিয়ান টাইপকে নালেবল বানান তো, মানে এখানে নাল প্রিন্ট করবে, বুলিয়ান টাইপ। বলেন, কে বলবেন? ভাইয়া বুল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কে বলবেন, খালি নামটা বলেন আগে। ভাইয়া আমি। জি বলেন, আপনার নাম? আমি না, আমার নাম নাজিফা। আচ্ছা আচ্ছা, ওকে। ওখানে যে বুল বুল বুল, তারপরে যে কোনো একটা ওই যে কি বলে নাম বা ওই টাইপের কিছু, মনে করেন আজকে 31 তারিখ, তারপরে ফাঁকা যদি রাখে দেই, মানে এখন আমি এখানে কি লিখবো, এটা কি ঠিক আছে স্ট্রাকচারটা? না এখন কি লিখবো, কোথায় কি লিখবো, আমাকে এটা বলেন। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো এখানে এরর খাচ্ছে কেন? তাহলে মনে হয় সেমিকোলনটা হবে না। আচ্ছা, আর কেউ বলবেন? ও ভাইয়া ভাইয়া বলেন। বুল প্রিন্ট হয়তো লিখতে হবে না। প্রিন্ট না লিখে ওরে আমি দেখাবো কেমনে? পারবো না। ওকে, নেক্সট। বুলের পরে একটা কোশ্চেন চিহ্ন হবে। গুড, এই যে বুলের পরে একটা কোশ্চেন চিহ্ন দিতে হবে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে ভাই তোমারে আমি ভ্যালু দিতেও পারি নাও দিতে পারি। যদি আপনি এখন দেন তাহলে ট্রু লিখে দেন, তাহলে ও বলবে যে হ্যাঁ ট্রু দিছে, তাহলে ট্রু এখানে দেখাবে। আর যদি আপনি ট্রুও না দেন, তাহলে ও ধরে নেবে কি ভাই আমারে তো কোনো ভ্যালুই দেয়নি এখনো, মানে ওই অ্যাবসেন্ট একবারে। এইটা হচ্ছে নাল। তাহলে কখন নাল আসবে জানা যাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের যখন কাজ করব, কিন্তু খুব ছোট্ট একটা জিনিস। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে যেটা শিখলাম এইটা আশা করি সবাই বুঝছেন নাকি?
না বুঝলে আপনারা বলতে পারেন, আমরা শেষ করব ক্লাসটা। বুঝছি ভাই। আর কেউ? ভাই একটা কোশ্চেন ছিল। অবশ্যই অবশ্যই। ভাই আমাদের কি শুধু এই কয়েকটা ডাটা টাইপই মানে ইউজ হয় নাকি আরো কিছু আছে? আরেকগুলা আছে, এগুলো অ্যাডভান্সে। ও মানে আমাদের বেসিকের জন্য এই 6টা মানে 5 থেকে 6টা যেগুলো আছে। বেসিক বলতে আপনার প্রোগ্রামিং শেখার জন্য এটা এনাফ। আপনাকে যদি আমি হচ্ছে 1 আর 1 2 যোগ করা শিখাই, তো আপনি তো 2 আর 1 এটাও যোগ করা শিখবেন 2 দিন পর নাকি? মানে যোগ করা শিখাইলে অবশ্যই আমি যোগগুলো পারবো, যেটুকু যোগ বেসিক। এগুলো হচ্ছে একদম বেসিক এবং অ্যাডভান্স। অ্যাডভান্সের ক্ষেত্রে এই যে লিস্ট ম্যাপ দুইটা আছে, তো আপনারা যদি এই দুইটা বুঝে থাকেন তাহলে আপনার কোনোটাতেও আর আটকাবেন না। এর বাইরে আর ওগুলা আছে, ওগুলা হিসাব আমরা স্কিপ করি, ওগুলো কাজের পারপাসে কাজ করতে করতে শিখে যাবেন। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, তাহলে আপনাদের উপস্থিতি কম কেন আজকে?